হ্যাঁ, ওকে ওকে। সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে পলিগন 5 সাইড আর 6 সাইড। আর অনেকের হয়তো আমার এখন এটা যেমন ইচ্ছে তেমন হচ্ছিল, কিছুক্ষণ এখান থেকে যত বড় ইচ্ছে তত বড় করতে পারিনি। এরকম যদি হয়, যদি এরকম কোনো সমস্যা হয় আর কি, নির্দিষ্ট একটা সাইজের মধ্যে থেকে যায়, যত লম্বা করতে চান বা বড় করতে চান হচ্ছে না, এরকম যদি সমস্যা হয় সেক্ষেত্রে এই যে শেপের এই এই টুলে যাবেন বা এই অপশনে যাবেন, এখান থেকে সেটিংস আছে, রিসেট টুলটা করে দিবেন। রিসেট টুল করে দিলে এটা রিসেট হয়ে যাবে। এরপর এখান থেকে 6 সাইড করে দিবেন, তারপর অপশনে গিয়ে স্মুথ কর্নার, স্টার কর্নার সব অন করে দিবেন মনে ইচ্ছা মতো, আর এখানে 2 করে দিবেন। ঠিক আছে? সাধারণত এটা হচ্ছে আসলে প্রপার নিয়ম নয়, এটা নিয়মটা এরকম নয়, যার কারণে এখানে ডিও হয়ে যাচ্ছে। ঠিক আছে? এটা নিয়ম না হওয়ার কারণে ডিওটা হচ্ছে। আর এটা যদি 1 করে দিই তাও হয়তো এটা সেম আসবে, হয়তো রাউন্ডেরটা একটু কম হবে কিন্তু এটা সেমই আসবে। আর এটা 0 করে দিলে কিরকম হয় দেখি তো। 0 তো হওয়া যাবে না, 0.5। তখন হয়তো বা কিছুটা সোজা হইতে পারে, বাট ততটাও না যতটুকু আমি চাই। মোটামুটি লেভেলের হইছে, মোটামুটি লেভেলের সোজা হয়েছে, বাট যতটুকু আমি চাই ততটুকু হয় নাই। আচ্ছা, হোয়াট এভার, এইসব দেখার দরকার নাই। ওকে, এতটুকু হয়েছে। তো আমার ডকুমেন্ট আমি সেট আপ করলাম, আমার এদিকে রেডিয়াস রেডিয়াস সবকিছু আমি করলাম, সেট করলাম। এবার এই যে মিডল পয়েন্ট থেকে আপনি একটা কি করবেন, সোজাভাবে একটা পলিগন নিলেন। ওকে, পলিগনটা একদম বড়ভাবে নেন, এটাকে আরো বড় করেন, মুভ টুলে গিয়ে এটাকে আরো বড় করেন। ওকে, বড় করলাম। এবার এন্টার দিলেন। এন্টার দেওয়ার পর এটার কালারটা চেঞ্জ করবেন, এখান থেকে রেড, হ্যাঁ ডার্ক টাইপের রেড দিবেন, যেটা এখানে আছে সেটাও। বাইরে ব্লিডের কালারটাও দিতে পারেন। তো ব্লিডের কালার দেওয়ার সময় এখানে দেখবেন 90% ম্যাজেন্ডা, সেটা 100% করে দেন। ইয়েলো 100%, দুইটা মিলে রেড কালার হয়েছে। আর এটা স্টার্ট করেন হচ্ছে 20 থেকে, বা 20 না 15 থেকে স্টার্ট করেন, 15 থেকে স্টার্ট হবে এটা। তো আমি এটা আরেকটা দিকে আনছি, তারপর হচ্ছে এটা জাস্ট কপি করব। কি দিয়ে কপি করব? ওই যে ক্লাসের শুরুতে বলছিলাম না, অল্টার দিয়ে কপি করা। কন্ট্রোল অল্টার জে। অল্টার ধরে মাউস দিয়ে টান দিলে কপি, কপি হলো। এবার ডাবল ক্লিক করবো এটাতে, জাস্ট কালারটা 15 করে করে বাড়া দিব। তো এখন 15 আছে, এখন 30 করে দিব এটাকে। 15 হলে 30 হয় না? ওকে, 30 করে দিলাম। অ্যানাদার কপি, জাস্ট ডাবল ক্লিক, 45। আবার কপি, ডাবল ক্লিক, 60। another one copy, 75। কয়টা হয়েছে? 5টা না আরেকটা হবে না? ওকে, আরেকটা করলাম, 90 হবে আর কি, 80 90। ওকে, একদম ব্ল্যাক হয়ে গেছে, যেমনটা কালার, যে কালারটা এতে ছিল আর কি, মেইন কার্ডে ছিল সেই কালারটি হয়ে গেছে। মোটামুটি আগের থেকে সোজাও হয়েছে। আর একটু বড় করলাম। ওকে, এতটুকু দেখলাম। এখন ডিস্ট্রিবিউট করবো। ডিস্ট্রিবিউট এটা অ্যালাইনমেন্ট, আগে অ্যালাইনমেন্ট ঠিক করবো, ভার্টিক্যালি সেন্টার করব, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউট, এটা ডিস্ট্রিবিউট করব, মানে এটা সমান দূরত্বে করব। এই যে দেখেন সমান দূরত্ব হয়ে গেছে। ঠিক আছে, মোটামুটি সমান দূরত্বই হয়েছে। ওকে, যাই হোক। এবার আরেকটা বিষয়, কন্ট্রোল এস দিয়ে যদি দেখি, মোটামুটি আগের চাইতে ডিও গুলো কিন্তু দেখা যাচ্ছে না, এখন মোটামুটি সোজা হয়ে গেছে সব। ঠিক আছে, আমি কিন্তু পার্সেন্টেজ 0.5। ওকে, কন্ট্রোল এস পর সবকিছু ব্যাক নিয়ে আসবো। এবার যেটা করবো সেটা হচ্ছে, আমারটাতে পার্সেন্টেজ নেওয়ার সময় আবার মানে পয়েন্ট নেওয়া যাচ্ছিল না, 1 2 3 এভাবে দিয়ে মানে টোটাল নাম্বার নিতে হচ্ছে। আচ্ছা, এখানে পয়েন্ট দেওয়া যাবে, যদি না যায় সেক্ষেত্রে ওই যে বললাম না, এখান থেকে রিসেট করে দিবেন। এই যে এখান থেকে অপশনে গিয়ে রিসেট করে দিবেন, রিসেট টুল। তারপর আপনি রেডিয়াসে এসে এখানে এসে এই যে পয়েন্ট, আমার এখানে এখন 1 দেখাচ্ছে যদিও, কিন্তু আমি এটা কিন্তু দিয়েছি 0.5 মেবি, 0.5 দিয়েছি। যাই হোক, 1 নিল, 1 হলেও মোটামুটি এটাই আসবে, সোজাও আসবে। হ্যাঁ,
কিন্তু ওইটা ওইরকম, কিন্তু এটা কিন্তু নিয়মের বহির্ভূত, এটা কিন্তু নিয়মের ভিতরে নয়। আচ্ছা এটা আপনাদের যখন আমি ইলাস্ট্রেটরের কাজ দেখাবো তখন আপনারা দেখবেন এটা কত স্মুথলি করা যায়, কত সহজ, কত স্মুথ করা যাবে এটা, তখন দেখবেন। ওকে, এখন মোটামুটি হয়ে গেছে, বাট এখন আমি এখন যেটা করবো সেটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার নিব। তো রেক্টেঙ্গুলারটা নিব হচ্ছে এইখান থেকে, এখান থেকে নিব একদম এই পর্যন্ত, এই পর্যন্তই নিলাম। ওকে, এবার রেক্টেঙ্গুলারটাকে আমি কি করব, কি যেন বলে, সাবস্ট্রাক্ট করব। কই গেল এটা, সাবস্ট্রাক্ট করব এই যে এই জায়গা থেকে, একটু করবেন আর কি সুন্দর করে, কতটুকুতে করলে এটা অ্যাডজাস্ট হচ্ছে এটা দেখবেন। ওকে, আমার মনে হচ্ছে এখন অ্যাডজাস্ট হয়েছে, ছেড়ে দিলাম। ওকে, এবার যেটা ডিরেক্ট সিলেকশনে যাব, এই যে ডিরেক্ট সিলেকশন, ডিরেক্ট সিলেকশনে গিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে এই অ্যাঙ্কর পয়েন্টের সাথে মিলাই দিব, কাজ শেষ। তাহলে কি হয়ে গেছে, চিকন হয়ে গেছে, এক কোণা চিকন হয়ে গেছে। তারপর হচ্ছে এইটা একটু এই পাশে নিয়ে আসবো, কারণ এইটার থিকনেসের সাথে এটা থিকনেস কিন্তু এক না, তো আমি এটাকে আরেকটু মোটা করে দিব। ওকে, এখন ঠিক আছে আই থিঙ্ক। এটার থিকনেস কত দেখি, কত, এখানে তো অনেক, 2 4 6 8 10 12 14, তো এটাকেও আমি 14 করার চেষ্টা করি। কত আছে দেখি, 2 4 6 8 10 12, আর দুইটা তুললে হবে। ওকে, 14 হয়ে গেছে। হ্যাঁ, তাহলে মোটামুটি হয়ে গেছে। তো এখন এতটুকু হওয়ার পর আমি চাইলে এটাকে কি করতে পারি, মাস শেপ কম্পোনেন্ট করে দিতে পারি, কাজ শেষ। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে আমার কি যেন বলে, এখান থেকে আমার গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। বাট গ্রেডিয়েন্ট আমার এখানে যে যা বানানো আছে সেগুলো কিন্তু এখানে অ্যাপ্লাই করলে তেমন একটা ইফেক্ট হচ্ছে না। এটার জন্য আসলে গ্রেডিয়েন্ট আবার নতুনভাবে বানাইতে হবে। তো আমি নতুনভাবে না বানিয়ে এটাতে যেটা করব সেটা হচ্ছে ডিফল্ট ইউজ করার চেষ্টা করব, দেখি কিভাবে কি করা যায়। রিভার্স, এটার অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, রিডাইলার করে দেখি তো কেমন লাগে। ওকে, রিডাইলার করলাম। তারপর হচ্ছে এখানের এই যেগুলো একটু বেশি ডার্ক, ডার্কগুলোকে একটু লাইট করে দিচ্ছি, একটু লাইট, হালকা, বেশি না, হালকা লাইট। কালারটা কপি করে নিলাম। এবার এই কালারটা এই কালারে দেখো পেস্ট করতে পারি, একটু ডার্ক টাইপের করলাম আর কি। মোটামুটি হয়তো বা ভালো লাগতেছে, মনে তো হচ্ছে না। ওকে, যতটুকু হয়েছে আর কি। এটাকে আরো লাইট করা যেত, বাট লাইট করতে হলে আমি যদি এটা যদি ইলাস্ট্রেটর হতো তাহলে আমি অন্য প্রকার একটা লাইট দিতাম, এখানে অন্য লেভেলের একটা লাইট দিতাম। বাট যাই হোক, নো প্রবলেম, কন্ট্রোল এস দিয়ে দেখি তো। মোটামুটি ওটার মতোই হয়েছে। ওকে, তাহলে এখন আমার কাজ অলমোস্ট ডান, প্রথম পার্টের কাজ। একটু সময় লাগলেও আমি এটা ফাইন্ড আউট করেছি যতটুকু সম্ভব হয়েছে, ঠিক আছে। এরপর একটা লোগো করার দরকার। জাস্ট লোগোটা আমি কি করব, সিম্পল জিনিস, একটা স্ট্রোক থাকবে আর একটা কি থাকবে, ফিল থাকবে। তো এটার আরেকটা কপি করি, কন্ট্রোল সি বা কন্ট্রোল জে দিয়ে কপি করলে সরাসরি কপি হয়ে যাবে। ছোট করব। ওকে, এটা কালার থাকবে হচ্ছে হোয়াইট, এবং এটার কালার হচ্ছে হোয়াইট, এবং এটা হচ্ছে
এটা 5 ডিগ্রি 5 পিক্সেল করে দিই। ওকে, দুইটা মিলে এটাকে রোটেট করে দিব, ব্যাস এতটুকুই কাজ। এতটুকুই কাজ। দেখি এরপরে কি করা হয়েছে। ব্র্যান্ড লোগো স্লোগান হেয়ার তো করে দিলাম টু। তারপর হচ্ছে ব্র্যান্ড লোগো, আগে এগুলো আমি রেক্টেঙ্গুলার, বাকি সব যে আছে সবগুলোকে একটা গ্রুপ করি, অবজেক্ট অথবা ডিজাইন হয় কিছু একটা দিতে পারি, অবজেক্ট। অবজেক্ট, তারপরে এগুলা তেমন দরকার নেই, এটা হচ্ছে লগো না, লগো। লগোর ভিতরে হবে টেক্সট, টেক্সটটা হবে your logo। আপার কেস করে দিব যাতে ভালো লাগে। বোল্ডটাকে এক্সট্রা ব্ল্যাক করে দিব, আর লোগো লেখাটি 3 করে দিব। এটাকে একটু ইটালিকে করতে পারি। যদি ভালো লাগে আর কি, যদি ভালো না লাগে তাহলে আবার চেঞ্জ করে দিব, তাও প্রবলেম নাই। মাঝখানে স্পেসটা নিয়ে ফেললে এটাকে কেমন লাগে। আনপ্রফেশনাল মনে হচ্ছে, তবে রাখা যায়। ওকে, এবার হচ্ছে স্লোগান হেয়ার। ফার্স্ট পার্ট কিন্তু শেষ, কিন্তু আমার গোলটা কিন্তু ওটার মতো হয়নি। গোলটা আই থিঙ্ক এখানে আরো একটু লাইট করা যেত মনে হয়। ওকে, এবার সেকেন্ড পার্টের বিষয়। সেকেন্ড পার্টটাও মোটামুটি তেমন একটা কঠিন না, সেকেন্ড পার্টটা খুবই সহজ। আশা করি সেকেন্ড পার্টটা সবাই পারবেন। আমি সবগুলো ধরে নিচ্ছি এখান থেকে। কন্ট্রোল জি ফর গ্রুপ, কন্ট্রোল জে ফর কপি, একটা হাইড করে রাখবো আর একটা দিয়ে কাজ করবো। সো এগুলো ডিলেট। এটাও, এটা লাগবে, লাগবে না, এটাও ডিলেট। জাস্ট এগুলোর দরকার আছে, এগুলো ধরে আমি এই পাশে নিয়ে যাব। এটা কোনটা? ওকে, এই পাশে নিয়ে যাই আগে। তারপর কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম, ফ্লিপ হরিজেন্টাল, তারপর জাস্ট এই পাশে বসা দিলাম। ওকে, আচ্ছা। এবার আরেকটা যেটা করবো সেটা হচ্ছে এটা একটা কপি এই জায়গায় নিয়ে আসবো। তারপর হচ্ছে সবগুলাকে দেখি এটার
সবগুলা ধরে এগুলাকে কি করা যায়, সবগুলো ধরে এগুলার মাল্টিপ্লাই করা যায় কিনা দেখি। মাল্টিপ্লাই করলে হয়তো বা, মাল্টিপ্লাই করলে ডিস্টার্ব হচ্ছে আই থিঙ্ক। আর একটু নিচে সেফ এরিয়ার মতো রাখতে পারেন, সেফ এরিয়ার বরাবর রাখা যেতে পারে। ওরা কতটুকু রাখছে, হ্যাঁ ওরা সেফ এরিয়াতেই রাখছে, কিন্তু ওদেরটা মনে হচ্ছে কি, ওদেরটা মনে হচ্ছে লাইন টাইপের কিছু একটা, আমারটার মতো না, লাইন টাইপের কিছু একটা মনে হচ্ছে। লাইন টাইপের কিছু একটা নিয়েছে। তো যেগুলো করতেছে এখানে বিষয়টা হচ্ছে কি জানেন, এখানে লাস্ট লাইনে সে অনেকগুলো নিয়েছে, মানে যে ডিজাইন করেছে সে অনেকগুলো নিয়েছে, নেওয়ার পর ঠিক এরকম একটা পলিগন, বড় পলিগন নিয়ে সবগুলোকে কি করেছে, ক্লিপিং মাস্ক করেছে হয়তোবা, ঠিক আছে, এটা ক্লিপিং মাস্ক করেছে হয়তোবা। এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা আমি আপনাদেরকে এক্সপ্লেইন করে দিচ্ছি। এই যে দেখেন, কম্পিউটারে কোনো মতো গরম হয়ে গেছে। আচ্ছা এই যে দেখেন, হ্যাঁ এখানে অনেকগুলো, এখানে 1 2 3 4 5 6 7 8টা মনে হয়, 8টা নিয়েছে, ঠিক আছে। 8টা নেওয়ার পর কি করেছে, একটু ঘনত্ব বাড়িয়েছে আর কি। আর কালারটা এখানে যেভাবে ডার্ক করেছে এখানে কিন্তু সেরকম ডার্ক নাই, এখানে প্রথমে একটু লাইট, তারপর আস্তে 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 ডার্ক করেছে, কারণ এখানে অনেকগুলো আছে, উপরেরটার মতো না। এখন এখন আমি যেটা করতেছি সেটা হচ্ছে উপরেরটা দিয়ে আমি কাজটা সেরে দিচ্ছি, ঠিক আছে। তবে এখানে যেটা করেছে সেটা উপরেরটা দিয়ে করে নেই, এখানে যেটা করেছে সেটা হচ্ছে আহ একাধিক নিয়েছে, নেওয়ার পর একটা দিয়ে কি করছে, ক্লিপিং মাস্ক করছে, একটা দিয়ে, মানে বড় একটা দিয়ে ক্লিপিং মাস্ক করছে। আমি যে বিষয়টা যেটা আপনাদেরকে বোঝাতে যাই, বিষয়টা হবে এরকম, আমি এটাকে আনগ্রুপ করি, এটা আমি আপনাদেরকে দেখাই দিই বিষয়টা, যাতে একদম ক্লিয়ার হয়ে যান। আসলে এরকম আনক্লিয়ার রাখতে চাচ্ছি না। এখানে আরো নিচ্ছি। ওকে, এবার এটা আছে কত, 15, এটা 5 করে দিচ্ছি। তারপর আছে কত, 13, এটা না 10 করে করে দিই, এটা 20 দিচ্ছি, 20, আমি এটা 10 করে করে দিচ্ছি, 10 প্রতি স্টেপে 10 করে, ঠিক আছে। তারপর এটা দিচ্ছি কত, 13, এটা হবে 13, তারপরে এটা হবে 14, এটা হবে 15, এটা হবে 16, এটা হবে 17, একটু ধৈর্য সাপেক্ষ কাজ কিন্তু খুবই মজার। কত দিয়েছি, 70 না, আর এটা দিব হচ্ছে 80। ওকে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে সবগুলাকে ধরবো, একদম উপর পর্যন্ত সবগুলাকে ধরলাম,
ধরে কি করব, ডিস্ট্রিবিউট করব। হ্যাঁ, ডিস্ট্রিবিউট মানে সমানভাবে করব। করার পর এই যে একটা গ্রুপ রাহমাতুল্লাহি করি। ওয়া বারাকাতুহু। আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত ট্যুরে সিনাই অর্থাৎ মিশরের সেন্ট ক্যাথরিন এলাকার ট্যুরে সিনাই এলাকায়। কি ইয়াকুব সাহেব, আপনি কি কোন ট্যুরে গেছেন আপনি? হ্যাঁ, আচ্ছা। তাহলে এখন যেটা হবে সেটা হচ্ছে আমি কি করব, এটা শেষ পর্যন্ত নিব না। এটা শেষ পর্যন্ত না নিয়ে আমি যেটা করবো সেটা একটা রাউন্ডেড রেক্টেঙ্গুলার নিচ্ছি। রাউন্ডেড ডিসপ্লে দেখা যাচ্ছে না। রেক্টেঙ্গুলার নিচ্ছি, যেটা 30 রেডিয়াস দিয়ে দেখি। ওকে, 30 দিলাম, দেখি এদেরটা কিরকম। 30 চাইতে বেশি দিতে হবে, এটা আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি। মোটামুটি 60-তে রাখবো, 70-তে রাখবো, 75-এ রাখি। 75 রেডিয়াস দিয়ে আমি একটা কি নিলাম, রেক্টেঙ্গুলার নিলাম। রেক্টেঙ্গুলারটি আরেকটু বড় করব। এটাকে আরো বড় করা যেতে পারে, আই থিঙ্ক 80 করা যেতে পারে, 90। ওকে, 90-তে নিলাম। এবার 90 নেওয়ার পর আমি যেটা করবো সেটা হচ্ছে এটা কাছাকাছি রাখবো। রাখার পর জাস্ট এটা আই অফ করে দেখি তো। ওকে, এবার আমি কি করব, এটাকে নিচে নিয়ে যাব, তারপর এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তারপর এটার সাথে ক্লিপিং মাস্ক। আমি চাইলে এটাকে আর একটু মুভ করে এই পাশে নিয়ে আসতে পারি যাতে দেখা না যায়। এই যে দেখেন, এখন একটা একটা বিষয় এই জায়গায়, এটা আরেকটু স্মুথ হইতে পারতো। সব আনডু করতেছি। এখানে এগুলার ডিস্ট্রিবিউশন আরো বড় হইতে হবে যাতে একটা পারফেক্ট একটা ফিল চলে আসে। হুম, এখন ঠিক আছে।
ওকে, এখন ঠিক আছে। এখন আমি এটাকে অপাসিটি এবার বাড়া দিচ্ছি, দেওয়ার পর এবার আমি এটাকে কনভার্ট স্মার্ট অবজেক্ট করব, করার পর এটার সাথে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করব। ঠিক আছে, এই যে মোটামুটি হয়ে গেল। আমি চাইলে রাউন্ডটাকে আর একটু নামায় দিতে পারি। ওকে, পিক্সেল উপর তুলে দিলেও কিছু সমস্যা হবে না। ওকে, এই যে এখন দেখেন, এখন মোটামুটি এটা ওই ফিলটা চলে আসছে। ঠিক আছে, ওই ফিলটা চলে আসছে, মানে এটা এতটুকুতে শেষ। হ্যাঁ, এটা কেন করেছি, এটা আমি কেন এটার মতো করি নেই, এটা চাইলে ছোটো প্রথমে একবার ছোটো করছিলাম না, ছোটো করলে এটার বিশাল মানে যে পলিগন, সেটা পুরো পলিগনটা দেখা যাচ্ছিল। এখন তো পলিগনের অর্ধেক দেখা যাচ্ছে। ঠিক আছে, তখন কিন্তু পলিগনের সম্পূর্ণ অংশটা দেখা যাচ্ছিল। কিরকম, এই যে দেখেন আপনার এইটা যদি দেখেন, এখানে দেখেন পলিগন কিন্তু সম্পূর্ণ দেখা যাচ্ছে না, অর্ধেক এইটুকু অংশ দেখা যাচ্ছে, মানে লাস্ট পলিগনটা। এগুলো কিন্তু দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু পলিগন এই অংশটুকু কিন্তু সম্পূর্ণ দেখা যাচ্ছে না। ঠিক আছে, তো আমি যদি এটা ছোট করতাম কি হইতো, ছোট করলে যেটা হচ্ছে, আমি এটাকে যদি এখন আনলক করি বা এগুলো যদি করে দিই, হাইড করে দিই, এটা যদি আমি নিয়ে আসি, এটা যদি আমি নিয়ে আসি এই জায়গায় ছোট করে রাখি, আমি আপনাদের একটা জিনিস বুঝাই। হ্যাঁ, মনে করেন আমি ছোট করে রাখলাম, আর একটু বড় করি, এই জায়গায় রাখলাম। এখন দেখেন বিষয়টা হচ্ছে এই জায়গায়, এই যে দেখেন এটা সম্পূর্ণ অংশটা দেখা যাচ্ছে, বাট আমি যে ডিজাইনটা কপি করতেছি সেখানে কিন্তু সম্পূর্ণ অংশটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, এই যে দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ অংশটা দেখা যাচ্ছে। তো আমি সেজন্য কি করলাম, এই এগুলার ডিস্ট্রিবিউশন আরো বাড়াইয়ে এখানে আরো কয়েকটা সংখ্যা বাড়াইলাম, 8টার মতো সংখ্যা করলাম। তারপর ডিস্ট্রিবিউশনটা আরেকটু বাড়ালাম, যেমন এটার ইয়াটা প্রসারটা এদিকে এতটুকু আনলাম। ঠিক আছে, এটা আরেকটু এদিকে নিয়ে আসলাম, তারপর ডিস্ট্রিবিউশনটা বাড়াইলাম। বাড়ানোর পর আমি একটা রাউন্ডেড রেক্টেঙ্গুলার নিছি, রাউন্ডেড রেক্টেঙ্গুলার নিয়ে এটাকে জাস্ট ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিছি। এতটুকুই কাজ, আমি আর কিছুই করিনি। ঠিক আছে, এই সিম্পলটাই কাজ। এই যে সিম্পল কাজটা করার পর এতটুকু আসছে। ঠিক আছে, আচ্ছা, তো এতটুকু গেল। এতটুকু বুঝেন নাই, কেমন কেউ আছেন যে এতটুকু বুঝেন নাই? বুঝতে পারছি। বাকিরা কি ক্লাসে আছেন? হ্যাঁ ভাই আছি। বুঝতে পারছেন জি ভাই কি আছি। করছি এগুলো? যদি বুঝতে না পারেন বলেন, হ্যাঁ, বুঝতে না পারলে বলতে হবে। কি কি বুঝেন নাই, কি কি বুঝছেন সেটা বলেন। প্রথমটা তো বুঝতে, সেকেন্ডের এটা বুঝে নিতে ভাই, একটু বুঝে দিবেন। ভাই নিচে যাবে একটু ক্লিয়ারলি ভাবে বোঝায় নেবে এটা, এটাতে অনেক ঝামেলা হয়। এটা ভাই অনেক সময় নিয়ে করতে হবে। নিচের অংশটুকু বুঝেন নাই, এটাই তো। এখন এই জায়গায় আমি আপনাদের যদি বোঝাতে যাই বিষয়টা কি হচ্ছে, দেখেন মাস্ক সেম একটা জিনিস, যেটা একদম প্রথম লেআউটে করেছি, সেটা যেটা প্রথম লেআউটে করেছিলাম। প্রথম লেআউট বলতে আমি বুঝাচ্ছি এই জিনিসটা, এখানে যা করেছি সেটাই, এখানে যা করেছি সেটাই। ঠিক আছে, তো এখন আমি কি করেছি, এটা জাস্ট আমি কন্ট্রোল-T ফর ট্রান্সফর্ম দিয়ে ফ্লিপ হরিজন্টাল দিয়ে ঘুরে দিলাম। এরকম ছিল তো প্রথমে, ওই কার্ডে এরকম ছিল। আমি কি করলাম, ফ্লিপ হরিজন্টাল করলাম, মানে ঘুরে দিলাম। ওকে, এন্টার দিলাম। এর কথা হচ্ছে এখানে ছিল 6টা, আমি এখানে করছি 8টা। এখানে কালার স্পেস ছিল প্রথমে 15, তারপর হচ্ছে 13, মানে 15 করে কি বাড়াই দিছিলাম কালার, ব্ল্যাক কালারটা। এখানে কি করছি, 10 করে বাড়াইছি। 8টা নিয়েছি, 10 করে বাড়াইছি। প্রথমটা ছিল 10, তারপরটা ছিল 20, তারপর এইভাবে। প্রথমটাতে 6টা ছিল, সেজন্য 15 করে বাড়াই দিছি, যাতে আমার মানে ব্ল্যাক, যেটা ডার্ক একদম কফি কালার যেটা, সেটা যাতে চলে আসে, চকলেট কালারটা যাতে চলে আসে। বাট এখন আমি যেটা করেছি সেটা হচ্ছে, এখানে যেহেতু স্তরটা ভাড়া দিছি, এখানে স্তর মানে হচ্ছে এখানে আগে ছিল 6 স্তর, এখন হচ্ছে 8 স্তর।
28 স্তরের কালার, ঠিক আছে। তো আমি কি করলাম, 10 করে বাড়িয়ে দিলাম, প্রত্যেকটা 10 করে বাড়াইছি। 10 করে বাড়ানোর পর আপনি এটা যখন আমি এখানে বসাচ্ছি, এই যে দেখেন আমি যখন এখানে বসাচ্ছি, এখানে দেখেন এগুলো সব ছোট ছোট স্টেপ। কোনগুলা? এই যে ইয়েটা ধরবেন না, কোনটা, এই যে এটা যেন কি যেন বলে, এটা ব্লিডটা ধরবেন না, ব্লিড বাদে দেখেন ভিতরের অংশটুকু দেখেন। যদি আপনি ভিতরের অংশটা দেখেন তাহলে দেখা যাচ্ছে ছোট ছোট কিছু স্টেপ, এই একটা স্টেপ, এই একটা স্টেপ, প্রত্যেকটা আলাদা আলাদা স্টেপ না, কিন্তু এই স্টেপটা দেখা যাচ্ছে সবার থেকে বড়। বাট আমি যে ডিজাইনটা কপি করতেছি সেটাতে কি এই স্থানটা বড় না, এই স্তরটা কি ঠিক অন্যান্য স্তরগুলোর মতোই ছোটখাটো একটা স্তর। আমি কি বুঝাতে পারতেছি আপনাদের? ছোটখাটো একটা স্তর, বড় বড় কোনো ইয়া নয়, ঠিক আছে। কিন্তু আমার যে প্রসেসে আমি ডিজাইনটা করতেছি সেখানে কিন্তু এটা কি হয়ে যাচ্ছে, বড় রয়ে যাচ্ছে। কিন্তু আমার থেকে এটা ছোট করতে হবে। এখন ছোট করতে হলে এটাকে কিভাবে ছোট করতে পারি? আমরা তো জানি ক্লিপিং মাস্ক করলে বাইরের অংশ কি হয়ে যায়, মানে হাইড হয়ে যায়। ক্লিপিং মাস্কে যতটুকু শেপ ততটুকু দেখা যায়, শেপের বাইরে আর কোনো কিছু দেখা যায় না। এটা তো আমরা এর আগের ক্লাসগুলোতে দেখেছি, তাই না? তো এখন আমি বুদ্ধি করে কি করেছি, একটা কি নিয়েছি, রেক্টেঙ্গুলার শেপ নিয়েছি। এই যে রেক্টেঙ্গুলার শেপ এটা নিয়েছি এবং এটা রেডিয়াস বাড়া দিছি, কেননা এটা তো আমি কোনাকুনি কোনাগুলো কি রাউন্ডেড করব। আমি তো এই ধরনের কোনা করতে চাচ্ছি যাতে আমি ক্লিপ মাস্ক করতে পারি, এটার সাথে মিল রেখে ক্লিপ মাস্ক করতে পারি। তো সেই জন্য বড় করে একটা রেক্টেঙ্গুলার টুল নিলাম, নেওয়ার পর সেটা রেডিয়াস বাড়া দিলাম। এবং রেডিয়াস বাড়ানোর অপশন যদি আপনাদের এদিকে না থাকে সেক্ষেত্রে আপনাদের অপশনটা এটা নেওয়ার আগেই থাকবে। তো আমি এখানে রেডিয়াস করেছি কত, 90। আমি এটা ডিলিট করে দিই। আপনারা দেখবেন আমি যখন এখন রেডিয়াস একটা রাউন্ডেড রেক্টেঙ্গুলার নিব, আমি এখানে রেডিয়াস দিচ্ছি কত, এখানে 30 আছে, এটা তো 90 করে দিচ্ছি, 90। এই যে উপরে রেডিয়াসটা 90 করে দিলাম। এবার আমি একটা বড় কিনেছি, এই যে বড় একটা কিনেছি, রেক্টেঙ্গুলার নিচ্ছি, দেখতে পাচ্ছেন, বড় রেক্টেঙ্গুলার নিলাম। নেওয়ার পর এটাকে কি করব, নিচের দিকে নামাই দিচ্ছি, নিচের দিকে। আর এটা এত বড় দরকার নাই, এটা আমার ছোট হইলেও চলবে, এত বড় দরকার নাই, এতটুকু হইলেই চলবে। ওকে, আমি এটা কি করতেছি, নিচে নামাই দিলাম, নামাই দিলাম। নামাই দেওয়ার পর উপরে যেটা আছে, এই যে এই গ্রুপটা কি করলাম, অপাসিটি কমাইলাম। অপাসিটি কমাই দিব যাতে নিচেরটাতে অ্যাডজাস্টমেন্ট করতে পারি, মানে কতটুকু ক্লিপিং মার্কস হবে সেটা আমি বুঝতে পারি, মানে সেটা আমি অ্যাডজাস্ট করে বসাইতে পারি আর কি। যেমন এটা গর্ব ভাবে দেখা যাচ্ছে, মানে হালকা পাতলা ভাবে দেখা যাচ্ছে। এটা আরেকটু বাড়াই দিই, এই যে দেখেন, মানে পাতলা ভাবে দেখা যাচ্ছে, কতটুকু দেখা যাবে কতটুকু দেখা যাবে না এটা বোঝা যাচ্ছে এখানে। তো এবার আমি কি করতে পারি, এটা ফুল স্ক্রিনটা মানে অপাসিটিটা বাড়াই দিতে পারি। বাড়াই দেওয়ার পর জাস্ট উপরের আমি যেটা নিয়েছি রেক্টেঙ্গুলার, এই রেক্টেঙ্গুলার উপর কি করব, এটা ক্লিপিং মাস্ক করব। এটা ক্লিপিং মাস্ক করলাম, না বাকি অংশগুলো কি হইলো, হাইড হয়ে গেল। আমি কি বুঝাতে পারছি এতটুকু? জি ভাইয়া। জি ভাই, এবার বুঝতে পারছি। জি ভাইয়া বুঝছি। ক্লিপিং মাস্ক করার কারণটা কে বলতে পারবেন? ক্লিপিং মার্কস করার কারণটা কে বলতে পারবেন? সবাই তো বুঝছেন বলছেন, দেখি আমাকে বলেন ক্লিপিং মার্কস করার রিজনটা কি, কারণটা কি? ভাই ক্লিপিং মাস্ক করার কারণে কি ওই রেক্টেঙ্গুলার ওই এটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেল যাতে ব্ল্যাক কালারটা ওই মানে সেম থাকে অন্যান্য অংশের মতো। আমি ক্লিয়ার না, আরেকবার যদি বলতেন। মানে আমি যে রেক্টেঙ্গুলার যে একটা নিলাম, শেপ নিলাম, ওটার সাথে ক্লিপিং মাস্ক করার কারণে দুইটা অ্যাডজাস্ট হয়ে এখানে যে খুব বিষয়গুলো আছে যেমন ডার্ক, একটু হালকা ডার্ক, এগুলোকে এখন মানে একই রকম লাগতেছে। আগে যেমন ডার্কটা একটু বেশি ছিল, এখন তো সমান হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো আপনি বুঝছেন বিষয়টা। মানে আমি তো যাচ্ছি এখানে যে স্লাইড গুলো আছে, যে স্লাইস, হ্যাঁ এই স্লাইস গুলো দেখেন, একটা এক স্টেপের পর পর এটা কিন্তু ডার্ক হচ্ছে, কিন্তু এদিকে যেটা ছিল সেটা কিন্তু একটু বেশি বড় ছিল। কিন্তু আমার এখানে তো বড় রাখা যাবে না, কেননা আমি যে ডিজাইনটাকে কপি করতেছি, রাখা যাবে না এমন না, এটা কোনো জায়গায় রুলস নেই যে রাখা যাবে না, রাখা অবশ্যই যাবে। কিন্তু আপনি যে ডিজাইনটা থেকে কপি করতেছেন সেই ডিজাইনে কিন্তু এরটা নাই। আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যে ডিজাইনটা থেকে কপি করতেছি আমরা সেটাতে নাই, তো আমরা তো হুবহু সেটা করতে চাচ্ছি। তো সেজন্য আমি কি করতেছি, আমি বুদ্ধি করে এখন যেটা করলাম সেটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার নিয়ে
সেটাকে কি করলাম, ক্লিপিং মার্কস করে দিলাম। একটা রেক্টেঙ্গুলার নিয়ে জাস্ট আমি কি করলাম, ক্লিপিং মার্কস করে দিলাম। এতটুকুই কাজ, যাতে আমার প্রত্যেকটা স্টেপ কি হয়, সমান দেখায়। আর কেউ কি বলতে পারবেন? বাকিরা চুপচাপ কেন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখানে এখানে আর কঠিন কোনো বিষয় নাই। বাকিগুলো হচ্ছে আপনার কন্টেন্ট বসানো, এগুলো দেখায় সময় নষ্ট করার কোনো মানে হয় না। সবাইকে একটা ব্রেক দিলাম, 5টা 10-এ সবাই চলে আসবেন। 5টা 10-এ সবাই চলে আসবেন। নামাজ দোয়া কার কি পড়তে হচ্ছে সবাই পড়ে নেন, কার কি খাইতে হচ্ছে খেয়ে নেন। 5টা 10-এ সবাই চলে আসবেন, ঠিক আছে? ওকে ভাইয়া। ওকে। জি আর ভাইয়া। 5টা 10-এ আসার পর আমি এটা সবাইকে প্র্যাকটিস করতে দিব। ঠিক আছে ভাইয়া। ওকে।